ভাবুন তো, যেখানে একসময় ছিল অথই সাগরের ঢেউ, আজ সেখানে দাঁড়িয়ে আছে সবুজ ঘাসে ঢাকা এক বিশাল চর। চোখের সামনে যেন বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র। সাগরের বুক চিরে জন্ম নিচ্ছে নতুন এক ভূখণ্ড। এরই মধ্যে স্থানীয়রা এই ভূখণ্ডের নাম দিয়েছে বসুন্ধরা চর। এটা শুধুই এক টুকরো চর নয়, এটা যেন বাংলাদেশের ভবিষ্যতের এক আলোকবর্তিকা। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের খুব কাছেই বিশাল বঙ্গোপসাগরের ঢেউয়ের মাঝ থেকে ধীরে ধীরে উঠে এসেছে এই বসুন্ধরা চর। হাতিয়ার নিঝু দ্বীপের ধার ঘেঁষে মেঘনার বিশাল মোহনা জুড়ে দিন দিন সমুদ্র সরে যাচ্ছে। তারই ফাঁকে দেখা দিচ্ছে বিস্তীর্ণ বালু মাঠ। প্রিয় দর্শক, ভারত যখন নিজেদের ইচ্ছে মতো বাঁধ নির্মাণ করে কিংবা নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করে দিচ্ছে, ঠিক তখনই বঙ্গোপসাগরে জেগে উঠছে একের পর এক নতুন ভূখণ্ড। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপকেও একসময় দখল করে নিয়েছিল ভারত। তবে প্রকৃতির বিচার অনন্য। সৃষ্টিকর্তা যেন বাংলাদেশকে একের পর এক নতুন নতুন সম্ভাবনা তৈরি করে দিচ্ছেন। এটি যেন ভৌগোলিকভাবে ক্ষতিপূরণে বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ। নতুন জেগে ওঠা এই চরের আদ্যপান্ত জানাবো আজ আপনাদের। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। দিন দিন মানুষের চাপে ভূমি সংকট বাড়ছে, নগরায়ন ও শিল্পায়নের চাপে খালি মাটি অনুসন্ধান চলছে। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সারা পৃথিবীতে বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে ডুবে যাওয়ার প্রহর গুনছে, সেখানে সৃষ্টিকর্তা আমাদের উপকূলের জন্য এক অনন্য সমীকরণ এঁকে রেখেছেন। নতুন জেগে ওঠা এই চরটিকে তাই এক অমূল্য উপহার হিসেবেই দেখা হচ্ছে বাংলাদেশের জন্য, যেটা মানুষের সংকট নিরসনে নতুন সম্ভাবনার দ্বার তৈরি করছে। প্রকৃতির হাতে আঁকা এই নতুন চর প্রথম দেখা দেয় 2017 থেকে 2018 সালের দিকে। তখন এর কোনো সরকারিভাবে নাম ছিল না। স্থানীয়রাই নাম দেয় বসুন্ধরা চর। কিভাবে জেগে উঠল এই চর? এই চর সৃষ্টি হয়েছে নদী ও সাগরের যৌথ খেলায়। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে খুব কাছে হাতিয়ার নিঝু দ্বীপের ধার ঘেঁষে মেঘনার বিশাল মোহনা জুড়ে দিন দিন সমুদ্র সরে যাচ্ছে। সেখান থেকেই মাটি জমে বালু সঞ্চিত হয়ে তারপর ধীরে ধীরে সেখান থেকে মাথা তুলে দাঁড়ালো এই নতুন চরটি। বঙ্গোপসাগরের ঢেউ ও মেঘনার স্রোত যখন এক হয়ে বয়ে চলে, তখন প্রকৃতি হঠাৎ করেই উপহার দেয় নতুন এই ভূমির। এই মুহূর্তে চরটির আয়তন প্রায় 800 একর, অর্থাৎ প্রায় 3.24 বর্গ কিলোমিটার। যেখানে একসময় শুধু অথই পানি ছিল, সেখানে এখন জন্ম নিচ্ছে ঘাস, গুল্ম আর প্রাণের স্পন্দন। এখন চারদিকে শুধু সবুজ, বাতাসে লবণের হালকা গন্ধ আর দূরে মহিষের ঘণ্টার শব্দ। এই চর জেগে ওঠার পর থেকে সেখানে মহিষের পাল বাড়তে শুরু করেছে। বর্তমানে এই দ্বীপে মহিষের সংখ্যা প্রায় 3 শতাধিক। সকাল সন্ধ্যা চর জুড়ে শুধু মহিষের ডাক আর মানুষের চাষাবাদের শব্দ। এই উর্বর মাটিতে এখন চাষ হচ্ছে ধান, ডাল আর নানা জাতের শাকসবজি। কৃষকের মুখে এখন স্বপ্নের হাসি, তৈরি হচ্ছে বাণিজ্যেরও নতুন দ্বার। সন্দ্বীপের টাউন চর থেকে ভোর হলেই ভেসে আসে নৌকার সারি, মাছ, কাঁকড়া, চিংড়ি নিয়ে জেগে ওঠে নতুন জনপদের বাজার। প্রতিদিন এখানে কয়েক লাখ টাকার মাছ কেনা বেচা হচ্ছে। নৌকার দাঁড় টানার শব্দে মিশে যায় বিক্রেতার হাঁক ডাক। বসুন্ধরা চর ডেকে আনছে নতুন একটি সুযোগ। নতুন নতুন বসতি গড়ে উঠছে এখানে। কর্মসংস্থানের আশায় অনেকেই দ্বীপে ফিরতে শুরু করেছেন। চরটির দক্ষিণ দিক ধীরে ধীরে বড় হতে হতে পৌঁছে যাচ্ছে প্রায় মিরসরাই ইকোনমিক জোনের কাছাকাছি। মনে হচ্ছে আর কয়েক বছরের মধ্যে এই চর বাংলাদেশের অর্থনীতির এক নতুন প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন ভূমির অভাব। প্রায় 18 কোটি মানুষের দেশের প্রতি ইঞ্চি জমি এখন
দুষ্প্রাপ্য, কিন্তু এই সংকটের মাঝেও প্রকৃতি যেন বানিয়ে দিচ্ছে নতুন নতুন সম্ভাবনা। বসুন্ধরা চর, এই চর শুধু জমি নয়, এটা যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি অমূল্য উপহার। যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, পরিবেশ বান্ধব ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে এই চর হতে পারে বাংলাদেশের কৃষির নতুন হাব, বনায়নের বিশাল ক্ষেত্র, জীববৈচিত্র্যের এক অভয়ারণ্য। কিন্তু এখনই নিতে হবে সিদ্ধান্ত। এই চরকে রক্ষা করতে হবে দখলদারিত্ব থেকে, পরিবেশ বিনাশী কর্মকাণ্ডও ঠেকাতে হবে। তবেই এই চর হতে পারবে বাংলাদেশের সমুদ্র উপকূলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। সমুদ্রের বুক চিরে যখন নতুন ভূমি জেগে ওঠে, তখন সেটি শুধু মাটি নয়, এটা মানুষের স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যতের গল্প। বসুন্ধরা চর, এই চর কেবল চর নয়, এটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, এই চর নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আমরা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।